আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা এমন 5টি জাপানি পদ্ধতি নিয়ে কথা বলবো যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই টাকা জমাতে পারবেন, এমনভাবে যেভাবে অনেক মানুষ ভাবেও না। আপনি হয়তো অনেকবার চেষ্টা করেছেন টাকা বাঁচাতে, কিন্তু মাসের শেষে এসে দেখেছেন আপনার পকেট আবার খালি। কেন এমন হয়? কারণ আমরা টাকা আয় করার দিকে বেশি ফোকাস করি, কিন্তু টাকা ধরে রাখার কৌশল জানি না। আর ঠিক এখানেই জাপানিরা আমাদের থেকে আলাদা। তারা শুধু আয় করে না, তারা জানে কিভাবে সেই আয়কে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে অল্প টাকা দিয়েও ভবিষ্যৎ নিরাপদ করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু বাস্তব ও কার্যকর পদ্ধতি দেখাবো যেগুলো আপনি আপনার জীবনে প্রয়োগ করলে ধীরে ধীরে আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন শুরু হবে। কিন্তু তার আগে একটা কথা, আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। আর আপনি যদি এইচ মোটিভেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আমরা এমন সব বাস্তব ও গভীর বিষয় নিয়ে আলোচনা করি যা আপনার জীবনকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর অবশ্যই শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা সব সময় বলে টাকা থাকে না, কারণ এই ভিডিও তাদের জন্য চোখ খুলে দেওয়ার মতো হতে পারে। মনে রাখবেন, টাকা জমাতে হলে বড় আয় দরকার নেই, দরকার সঠিক অভ্যাস আর নিয়ন্ত্রণ। আর জাপানিদের এই পদ্ধতিগুলো ঠিক সেই অভ্যাসটাই তৈরি করে দেয় যা আপনাকে ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে। এখন চলুন শুরু করা যাক সেই গোপন কৌশলগুলো যেগুলো হয়তো আজ পর্যন্ত কেউ আপনাকে এত সহজভাবে বলেনি। পয়েন্ট 1, কাকেইবো পদ্ধতি, খরচের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জাপানি কৌশল। আপনি যদি সত্যিই টাকা বাঁচাতে চান তাহলে প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনার টাকা কোথায় যাচ্ছে। বেশিরভাগ মানুষই এখানে ভুল করে। তারা মনে করে তারা জানে তাদের খরচ কোথায় হচ্ছে, কিন্তু বাস্তবে তারা জানে না। আর এই সমস্যার সমাধানেই জাপানিরা ব্যবহার করে কাকেইবো নামের একটি শক্তিশালী পদ্ধতি। কাকেইবো মানে হলো একটি ফাইন্যান্সিয়াল জার্নাল বা হিসাবের খাতা, যেখানে আপনি প্রতিদিন আপনার আয় এবং খরচ লিখে রাখবেন। এখন আপনি ভাবতে পারেন, এটা তো অনেক পুরনো পদ্ধতি, এতে নতুন কি আছে? আসল বিষয়টা হলো কাকেইবো শুধু খরচ লিখে রাখা না, এটা আপনাকে নিজের খরচ নিয়ে প্রশ্ন করতে শেখায়। প্রতিবার আপনি টাকা খরচ করার আগে নিজেকে জিজ্ঞাসা করবেন, এই খরচটা কি সত্যিই দরকার? আমি কি এই জিনিসটা ছাড়া চলতে পারি? এটা কি আমার ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত? এই 4টি প্রশ্ন আপনার খরচ করার মানসিকতাকে পুরোপুরি বদলে দেবে। জাপানিরা তাদের খরচকে 4টি ভাগে ভাগ করে: প্রয়োজনীয় খরচ, অপ্রয়োজনীয় খরচ, সংস্কৃতি বা শেখার খরচ এবং অতিরিক্ত খরচ। যখন আপনি এইভাবে খরচ ভাগ করবেন তখন আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কোন জায়গায় আপনি অযথা টাকা নষ্ট করছেন। কাকেইবো পদ্ধতির সবচেয়ে শক্তিশালী দিক হলো এটি আপনার মধ্যে সচেতনতা তৈরি করে। আপনি যখন প্রতিদিন নিজের খরচ লিখবেন তখন আপনি নিজেই নিজের ভুল ধরতে পারবেন। আপনি বুঝতে পারবেন কোন অভ্যাসগুলো আপনার টাকা নষ্ট করছে, আর ধীরে ধীরে আপনি সেই অভ্যাসগুলো পরিবর্তন করতে শুরু করবেন। মনে রাখবেন, টাকা বাঁচানো কোনো একদিনের কাজ না, এটা একটি অভ্যাস। আর কাকেইবো সেই অভ্যাস তৈরি করার জন্য সবচেয়ে কার্যকর একটি পদ্ধতি। আপনি যদি আজ থেকেই একটি ছোট খাতা নিয়ে আপনার খরচ লেখা শুরু করেন তাহলে আপনি 1 মাসের মধ্যেই নিজের পরিবর্তন দেখতে পাবেন। আপনি অবাক হয়ে যাবেন দেখে যে আপনি কত অপ্রয়োজনীয় জায়গায় টাকা খরচ করতেন। এই পদ্ধতিটি আপনাকে শুধু টাকা বাঁচাতে সাহায্য করবে না, এটি আপনাকে একটি দায়িত্বশীল মানুষ হিসাবেও গড়ে তুলবে, যে নিজের প্রতিটি সিদ্ধান্তের মূল্য বোঝে। তাই যদি আপনি সত্যিই আর্থিক অবস্থার উন্নতি করতে চান তাহলে আজ থেকেই কাকেইবো পদ্ধতি শুরু করুন এবং নিজের খরচের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিন। পয়েন্ট 2, চিসোকু মানসিকতা, অল্পতেই সন্তুষ্ট থাকার শক্তি। আজকের যুগে আমরা সবাই একটি বড় ভুলের মধ্যে বসবাস করছি। আমরা সবসময় বেশি চাই, নতুন মোবাইল, নতুন কাপড়, নতুন কিছু। আমাদের চাওয়ার শেষ নেই, আর এই অতিরিক্ত চাওয়াই আমাদের সবচেয়ে বড় আর্থিক সমস্যার কারণ। কিন্তু জাপানিরা এখানে একেবারে ভিন্নভাবে চিন্তা করে। তারা অনুসরণ করে চিসোকু নামের একটি দর্শন, যার অর্থ হলো অল্পতেই সন্তুষ্ট থাকা। এখন প্রশ্ন হলো, অল্পতে সন্তুষ্ট থাকলে কি আপনি পিছিয়ে পড়বেন? না, বরং আপনি এগিয়ে যাবেন। কারণ যখন আপনি অপ্রয়োজনীয় জিনিসের পিছনে দৌড়ানো বন্ধ করবেন তখন আপনার টাকা বাঁচতে শুরু করবে। চিসোকু আপনাকে শেখায় আপনার যা আছে সেটার মূল্য বুঝতে। আপনি যখন আপনার বর্তমান জিনিসগুলোর প্রতি কৃতজ্ঞ হবেন তখন আপনি অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন।
উদাহরণ হিসেবে ভাবুন, আপনার কাছে একটি ভালো মোবাইল আছে, কিন্তু বাজারে নতুন একটি মডেল এসেছে। আপনি যদি চিসোকু মানসিকতা অনুসরণ করেন, তাহলে আপনি নিজেকে বলবেন, আমার বর্তমান মোবাইলটা ঠিকভাবে কাজ করছে, তাহলে আমি কেন অযথা টাকা খরচ করব? এই একটাই চিন্তা আপনাকে হাজার হাজার টাকা বাঁচাতে সাহায্য করবে। চিসোকু শুধু একটি ফাইন্যান্সিয়াল কৌশল না, এটি একটি জীবন দর্শন। এটি আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে, আপনাকে শেখায় কিভাবে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হয়। যখন আপনি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনি আপনার টাকাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকের দিনে সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর নিয়ন্ত্রণ থাকা, আর চিসোকু আপনাকে সেই শক্তিটাই দেয়। আপনি যদি এই মানসিকতা আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি ধীরে ধীরে দেখবেন আপনার খরচ কমে যাচ্ছে, আপনার সঞ্চয় বাড়ছে এবং আপনার জীবন অনেক বেশি শান্ত ও নিয়ন্ত্রিত হয়ে উঠছে। তাই যদি আপনি সত্যিই আর্থিকভাবে সফল হতে চান, তাহলে আজ থেকেই অল্পতে সন্তুষ্ট থাকার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, যার চাওয়া কম তার সঞ্চয় বেশি, আর যার সঞ্চয় বেশি তার ভবিষ্যৎ সবচেয়ে নিরাপদ। পয়েন্ট 3, মোত্তাই নাই ধারণা। অপচয় বন্ধ করে প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার করার জাপানি দর্শন। জাপানিদের অর্থনৈতিক সফলতার পেছনে যে মানসিকতাগুলো সবচেয়ে বেশি কাজ করে, তার মধ্যে একটি হল মোত্তাই নাই। এই শব্দটির সরাসরি অর্থ হল অপচয় করা দুঃখজনক, বা যা আছে তাকে নষ্ট করা উচিত নয়। কিন্তু বাস্তবে এটি শুধু একটি শব্দ না, এটি একটি গভীর জীবন দর্শন, যা মানুষকে শেখায় কিভাবে প্রতিটি সম্পদ, প্রতিটি সুযোগ এবং প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার করতে হয়। আপনি যদি লক্ষ্য করেন, আমাদের জীবনে সবচেয়ে বেশি টাকা নষ্ট হয় ছোট ছোট জায়গায়। অপ্রয়োজনীয় কেনাকাটা, খাবার ফেলে দেওয়া, অযথা বিদ্যুৎ বা পানির অপচয়, বা এমন জিনিস কেনা যেটা আমরা একবার ব্যবহার করেই ভুলে যাই। এই ছোট ছোট অপচয়গুলোই মাস শেষে বড় অঙ্কের ক্ষতির কারণ দাঁড়ায়। জাপানিরা এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখে। তারা বিশ্বাস করে যে কোনো জিনিসই ছোট নয়, প্রতিটি অপচয় ভবিষ্যতে বড় ক্ষতির দিকে নিয়ে যায়। মোত্তাই নাই আপনাকে শেখায় যে আপনি যা কিছু ব্যবহার করছেন সেটাকে শেষ পর্যন্ত পুরোপুরি ব্যবহার করতে হবে, নষ্ট করা যাবে না। ধরুন, আপনার কাছে একটি পোশাক আছে যেটা একটু পুরনো হয়ে গেছে। অনেক মানুষ সেটাকে ফেলে দেয় বা আর ব্যবহার করে না, কিন্তু জাপানি মানসিকতায় সেই পোশাকটাকে হয়তো অন্যভাবে ব্যবহার করা হবে, রিসাইকেল করা হবে, বা যতদিন সম্ভব সেটার ব্যবহার বাড়ানো হবে। একইভাবে খাবারের ক্ষেত্রেও তারা অত্যন্ত সচেতন। তারা খাবার কখনোই অপচয় করে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেয় এবং শেষ পর্যন্ত সেটি খায়। এই ছোট ছোট অভ্যেসগুলো তাদের জীবনে বিশাল অর্থনৈতিক প্রভাব ফেলে। এখন আপনি ভাবতে পারেন, এই অভ্যেসগুলো কি সত্যিই টাকা বাঁচাতে সাহায্য করে? উত্তর হলো হ্যাঁ, এবং খুব বড় পরিমাণে। কারণ আপনি যখন অপচয় কমাবেন, তখন আপনার খরচ স্বাভাবিকভাবেই কমে যাবে। আপনি অপ্রয়োজনীয় জিনিস কিনবেন না, আপনি আপনার জিনিসগুলোর আয়ু বাড়াবেন এবং আপনি নতুন কেনার চাপ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। মোত্তাই নাই আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, আর তা হলো কৃতজ্ঞতা। আপনি যখন প্রতিটি জিনিসের মূল্য বুঝতে শিখবেন, তখন আর আপনি সহজে সেটাকে নষ্ট করবেন না। এই কৃতজ্ঞতার মানসিকতা আপনাকে ধীরে ধীরে একজন দায়িত্বশীল মানুষে পরিণত করবে। উদাহরণ হিসেবে ধরুন, আপনি প্রতিদিন বাজারে গিয়ে অতিরিক্ত খাবার কিনে আনেন এবং পরে সেটার কিছু অংশ ফেলে দেন। এই অভ্যেসটি শুধু আপনার টাকা নষ্ট করছে না, বরং আপনার মানসিকতাকেও অপচয়ের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি মোত্তাই নাই অনুসরণ করেন, তাহলে আপনি আগে ভাববেন, আমি কি সত্যিই এতটুকু খাবার প্রয়োজন? আমি কি এটা শেষ করতে পারবো? এই একটুখানি সচেতনতা আপনাকে প্রতিদিনের খরচে বড় পরিবর্তন এনে দেবে। আবার ধরুন, বিদ্যুৎ বা পানির ব্যবহার। অনেকেই অযথা ফ্যান চালু রাখে, লাইট জ্বালিয়ে রাখে বা পানির অপচয় করে। জাপানিরা এই জায়গাগুলোতে অত্যন্ত সচেতন। তারা জানে যে ছোট ছোট অপচয় বড় বিল তৈরি করে, তাই তারা প্রতিটি জিনিসকে গুরুত্ব দেয় এবং যতটা সম্ভব কম ব্যবহার করে। মোত্তাই নাই আসলে আপনাকে শেখায় জীবনকে সহজ করতে। আপনি যখন অপ্রয়োজনীয় জিনিস কমাবেন, তখন আপনার জীবনও সহজ হয়ে যাবে, আপনার মানসিক চাপ কমবে এবং আপনার আর্থিক অবস্থাও ধীরে ধীরে শক্তিশালী হবে। কারণ আপনি কম খরচ করবেন, বেশি সঞ্চয় করবেন এবং আপনার হাতে থাকা সম্পদকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন। এই মানসিকতার সবচেয়ে বড় শক্তি হলো এটি আপনাকে লোভ থেকে দূরে রাখে। আজকের যুগে আমরা সবাই বেশি পাওয়ার জন্য দৌড়াই, কিন্তু জাপানিরা শেখায় যা আছে সেটাকে সঠিকভাবে ব্যবহার করাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা। তাই যদি আপনি সত্যিই টাকা বাঁচাতে চান এবং আর্থিকভাবে শক্তিশালী হতে চান, তাহলে আজ থেকেই মোত্তাই নাই মানসিকতা আপনার জীবনে প্রয়োগ করুন।
প্রতিটি জিনিস ব্যবহার করার আগে ভাবুন, এটা কি সত্যিই প্রয়োজন? প্রতিটি খরচ করার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি অপচয় হচ্ছে? যখন আপনি এই প্রশ্নগুলো আপনার অভ্যেসে পরিণত করবেন, তখন আপনি নিজেই দেখতে পাবেন আপনার খরচ কতটা কমে গেছে এবং আপনার সঞ্চয় কতটা বেড়ে গেছে। পয়েন্ট 4, ক্যাশ এনভেলপ সিস্টেম। টাকা ভাগ করে ব্যবহার করার জাপানি কৌশল, যা আপনাকে অতিরিক্ত খরচ থেকে রক্ষা করে। এই পদ্ধতিটি খুবই সহজ, কিন্তু এর প্রভাব অত্যন্ত শক্তিশালী। জাপানে অনেক মানুষ তাদের মাসিক আয় হাতে পাওয়ার সাথে সাথে সেটাকে বিভিন্ন খামে ভাগ করে রাখে এবং প্রতিটি খামের জন্য আলাদা আলাদা খরচ নির্ধারণ করে, যেমন খাবার, যাতায়াত, বিল, সঞ্চয় এবং ব্যক্তিগত খরচ। এখন প্রশ্ন হলো, এতে লাভ কি? লাভ হলো, আপনি যখন আপনার টাকা চোখের সামনে ভাগ করে রাখবেন, তখন আপনি নিজেই দেখতে পাবেন কোন খাতে কত টাকা আছে এবং কতটা খরচ করতে পারবেন। ফলে অযথা খরচ করার সুযোগই কমে যায়। বেশিরভাগ মানুষ যে ভুলটা করে তা হলো তারা সব টাকা একসাথে রাখে, ফলে খরচ করার সময় কোনো নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু ক্যাশ এনভেলপ সিস্টেম আপনাকে একটি স্পষ্ট সীমা তৈরি করে দেয়। ধরুন, খাবারের জন্য আপনি 10,000 টাকা আলাদা করে রাখলেন, তাহলে আপনি জানেন যে এর বেশি খরচ করা যাবে না। এই সীমাবদ্ধতাই আপনাকে ডিসিপ্লিন শেখায়। জাপানিরা বিশ্বাস করে টাকা তখনই নষ্ট হয় যখন তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই পদ্ধতির আরেকটি বড় সুবিধা হলো, এটি আপনাকে সঞ্চয়ের অভ্যাস তৈরি করে, কারণ আপনি শুরুতেই একটি খামে সঞ্চয়ের টাকা আলাদা করে রাখবেন, ফলে সেটা আপনি অন্য খাতে খরচ করতে পারবেন না। এই ছোট্ট অভ্যাসটাই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন নিয়ে আসে। আজকের দিনে ডিজিটাল পেমেন্টের যুগে অনেকেই এই পদ্ধতিকে অবহেলা করে, কিন্তু বাস্তবতা হলো মানসিকভাবে এটি এখনও সবচেয়ে শক্তিশালী বাজেটিং সিস্টেমগুলোর একটি। আপনি চাইলে ডিজিটাল খাতেও এটি ব্যবহার করতে পারেন, আলাদা আলাদা ব্যাংক বা মোবাইল ওয়ালেটে টাকা ভাগ করে। মূল উদ্দেশ্য একটাই, টাকার উপর নিয়ন্ত্রণ তৈরি করা। যখন আপনি আপনার টাকার সীমা স্পষ্টভাবে দেখবেন, তখন আপনি অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে সহজেই আটকাতে পারবেন। এই পদ্ধতিটি আপনাকে শেখায় যে টাকা শুধু আয়ের বিষয় না, বরং নিয়ন্ত্রণের বিষয়। পয়েন্ট 5, ইকিগাই অ্যান্ড পারপাস স্পেন্ডিং। প্রয়োজন অনুযায়ী খরচ করা এবং জীবনের উদ্দেশ্যের সাথে টাকা মিলিয়ে ব্যবহার করার জাপানি দর্শন। জাপানিদের কাছে টাকা শুধু খরচ করার জিনিস না, বরং জীবনের উদ্দেশ্য পূরণের একটি মাধ্যম। ইকিগাই শব্দের অর্থ হল জীবনের উদ্দেশ্য বা কেন আপনি বেঁচে আছেন সেই কারণ। এই দর্শনের সাথে টাকা বাঁচানোর সম্পর্ক খুব গভীর, কারণ আপনি যখন জানবেন আপনার জীবনের আসল উদ্দেশ্য কী, তখন আপনি অপ্রয়োজনীয় জিনিসের পিছনে টাকা নষ্ট করবেন না। বেশিরভাগ মানুষ টাকা খরচ করে আবেগে, সামাজিক চাপের কারণে বা সাময়িক আনন্দের জন্য, কিন্তু জাপানিরা খরচ করে উদ্দেশ্য অনুযায়ী। তারা প্রথমে ভাবে, এই খরচ কি আমার জীবনের লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে? যদি উত্তর না হয়, তাহলে তারা সেই খরচ থেকে দূরে থাকে। এই মানসিকতা আপনাকে অপ্রয়োজনীয় ভোগবাদ থেকে মুক্তি দেয়। ধরুন, আপনি এমন কিছু কিনতে যাচ্ছেন যেটা শুধু কিছুদিন আনন্দ দেবে, কিন্তু কোনো দীর্ঘমেয়াদী মূল্য নেই। ইকিগাই দর্শন আপনাকে থামিয়ে দেবে এবং ভাবতে বাধ্য করবে, এটা কি সত্যিই দরকার নাকি শুধু একটি আবেগ? এই একটুখানি চিন্তা আপনার হাজার হাজার টাকা বাঁচাতে পারে। এই পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি আপনাকে মানসিক শান্তি দেয়, কারণ আপনি যখন উদ্দেশ্য অনুযায়ী খরচ করবেন, তখন কোনো আফসোস থাকবে না। অনেক মানুষ পরে গিয়ে বলে, আমি কেন এটা কিনলাম, কিন্তু ইকিগাই অনুসরণ করলে এই আফসোসের জায়গা থাকে না। আপনি প্রতিটি সিদ্ধান্ত সচেতনভাবে নেন। জাপানিরা বিশ্বাস করে, টাকা যতই থাকুক, যদি উদ্দেশ্য না থাকে তাহলে সেটার কোনো মূল্য নেই। তাই তারা তাদের প্রতিটি খরচকে জীবনের লক্ষ্য, পরিবার, ভবিষ্যৎ এবং মানসিক শান্তির সাথে মিলিয়ে দেখে। এই পদ্ধতিটি আপনাকে শুধু টাকা বাঁচাতে শেখায় না, বরং আপনাকে একটি অর্থপূর্ণ জীবন যাপন করতে সাহায্য করে। যখন আপনি বুঝতে পারবেন আপনার টাকা কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে, তখন আপনি আর অযথা খরচ করবেন না। এই হলো আসল আর্থিক স্বাধীনতা। আজকের এই ভিডিওটা এখানেই শেষ হলেও আপনার শেখা কিন্তু এখানেই শেষ না। আপনি যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে আপনি ইতিমধ্যেই বুঝে গেছেন টাকা বাঁচানো কোনো জটিল বিষয় না, বরং এটা পুরোপুরি মানসিকতার খেলা। জাপানিদের এই 5টি পদ্ধতি আমাদেরকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে শেখায়, আপনার আয় যতই হোক না কেন, যদি আপনার খরচের ওপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আপনি কখনোই আর্থিকভাবে স্থিতিশীল হতে পারবেন না। অনেক মানুষ সারা জীবন টাকা কামায়, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত সঞ্চয় করতে পারে না।
কারণ তারা অভ্যাস পরিবর্তন করে না। কিন্তু আপনি যদি আজকের এই পদ্ধতিগুলো আপনার জীবনে ধীরে ধীরে প্রয়োগ করা শুরু করেন, তাহলে আপনি নিজেই কয়েক মাসের মধ্যে পরিবর্তন অনুভব করবেন। আপনার খরচ কমবে, অপ্রয়োজনীয় কেনাকাটা কমবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মাথার ভেতরে একটা নতুন সচেতনতা তৈরি হবে, যেটা আপনাকে প্রতিটি সিদ্ধান্তে ভাবতে বাধ্য করবে। আর এই সচেতনতাই একজন সাধারণ মানুষকে আর্থিকভাবে শক্তিশালী মানুষে পরিণত করে। মনে রাখবেন, বড় পরিবর্তন একদিনে আসে না, ছোট ছোট অভ্যাস থেকেই বড় পরিবর্তনের শুরু হয়। আজ আপনি যদি শুধু একটাও পদ্ধতি, হোক সেটা কাকেইবো, চিসোকু, মোটানাই, ক্যাশ এনভেলপ সিস্টেম বা ইকিগাই, নিয়মিতভাবে অনুসরণ করা শুরু করেন, তাহলে সেটাই আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। অনেকেই ভাবে টাকা বাঁচাতে হলে বড় ইনকাম লাগবে, কিন্তু বাস্তবতা হলো বড় ইনকাম না, দরকার ছোট ছোট লিক বন্ধ করা। আর এই ভিডিওতে দেখানো প্রতিটি পদ্ধতি সেই লিক বন্ধ করার জন্যই তৈরি। এখন আপনার দায়িত্ব হলো শুধু শোনা না, বরং অ্যাকশন নেওয়া। কারণ জ্ঞান তখনই কাজে লাগে যখন সেটা বাস্তবে প্রয়োগ করা হয়। আপনি চাইলে আজ থেকেই একটা ছোট খাতা নিয়ে নিজের খরচ লিখতে শুরু করতে পারেন, বা নিজের মাসিক বাজেট ভাগ করে রাখতে পারেন, কিংবা অপ্রয়োজনীয় কেনাকাটা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। ছোট শুরুই বড় ফলাফল নিয়ে আসে। AH মোটিভেশন চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এমন বাস্তবভিত্তিক বিষয়গুলো তুলে ধরতে, যেগুলো আপনার চিন্তাধারা বদলাতে সাহায্য করবে এবং জীবনকে আরও শৃঙ্খলিত ও শক্তিশালী করতে সাহায্য করবে। তাই যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান কোন পদ্ধতিটা আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকর মনে হয়েছে, এবং আপনার বন্ধু বা পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো তাদেরও এই জ্ঞানটা প্রয়োজন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে আরও এমন বাস্তব, শক্তিশালী এবং জীবন পরিবর্তনকারী কন্টেন্ট আসতে চলেছে। মনে রাখবেন, ভবিষ্যৎ তাদেরই যারা আজকে নিজের অভ্যাস বদলাতে শুরু করে।